আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ইংলিশ ক্লাসে। আমরা জানি যে আমরা ধারাবাহিকভাবে ইংলিশের ক্লাসগুলো করে যাচ্ছি ফর ডেভেলপিং আওয়ার স্পোকেন ইংলিশ অ্যান্ড ফ্লুয়েন্ট রিটেন ইংলিশ অ্যাজ ওয়েল and to have the strong command and spoken and written English. So today we are going to learn the usage of having. আজকে আমরা যেটি শিখবো সেটি হচ্ছে হ্যাভিং এর ব্যবহারটা শিখবো। তাহলে চলেন শুরু করা যাক। আচ্ছা, দেখেন, আমরা আমরা হচ্ছে যে আমরা হচ্ছে প্রথমে যে জিনিসটা দেখতে যাচ্ছি সেটি হচ্ছে যে আমাদের সেকেন্ড ইয়ারের কম্পালসারি ইংলিশ রয়েছে অনার্সে যারা পড়েন ন্যাশনাল ইউনিভার্সিটি তাদের জন্য। আর অ্যাট দ্য সেম টাইম হচ্ছে যারা আমরা স্পোকেন এবং রিটেন ইংলিশ শিখতে চাই তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস। একটা জিনিস মনে রাখতে হবে সেটি হচ্ছে যে নলেজ ইটসেলফ ইজ নট এ পাওয়ার। তাহলে কি যদি নলেজ পাওয়ার না হয় তাহলে পাওয়ারটা কি? পাওয়ারটা হচ্ছে প্র্যাকটিস। আপনি যত বেশি ইমপ্লিমেন্টেশন করবেন তত বেশি আপনার শক্তি অর্জিত হবে। তার মানে বেসিক্যালি হচ্ছে আমি যেটা বলতে যাচ্ছি, ইমপ্লিমেন্টেশন ইজ দ্য পাওয়ার। সো ইফ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ দ্য পাওয়ার দেন ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। ভিডিও দেখে যদি প্র্যাকটিস না করেন তাহলে ধারাবাহিক বা গ্র্যাজুয়াল প্র্যাকটিস ইফ নট ডান, এবং যেগুলো অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সেগুলো যদি আপনি না করেন তাহলে সেই ক্ষেত্রে এটা খুব ডিফিকাল্ট হবে আপনার এই সফলতাটা অর্জন করা। সুতরাং এই ক্ষেত্রে আপনি যদি সফলতা অর্জন করতে চান ইংলিশের ক্ষেত্রে তাহলে কতগুলো নিয়ম আপনাকে মানতে হবে। কি কি নিয়ম মানতে হবে? নাম্বার ওয়ান হচ্ছে আপনাকে যে গাইডলাইনটা দেওয়া হবে সেই গাইডলাইনটা আপনি টু দ্য পয়েন্টে ফলো করবেন আর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার জন্য আপনি আমাদের ইংলিশ ক্লাবের সাথে সংযুক্ত হতে পারেন, অনলাইন ইংলিশ ক্লাব। সেক্ষেত্রে সংযুক্ত হওয়ার জন্য আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আপনাকে সংযোগ করে নেবে ইংলিশ ক্লাস প্র্যাকটিস। মানে একটা অনলাইনে আপনি অনেকগুলো গ্রুপ পাবেন, তারা প্র্যাকটিস করতে পারেন এবং ইংলিশ ক্লাসটা সবার জন্য ফ্রি, যে কেউ এখানে পার্টিসিপেট করতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। তো আমরা এখানে যেটা বলছিলাম যে হোয়াট উই উইল লার্ন লার্ন আমরা শিখবো হচ্ছে হ্যাভিং, দ্য ইউজ অফ হ্যাভিং। তো এখানে একটা জিনিস আমি বলে রাখি, সেটি হচ্ছে যে হ্যাভিং এর অনেকগুলো অ্যাপ্লিকেশন রয়েছে। এখন আমরা আমরা হচ্ছে যে যে অ্যাপ্লিকেশনটা শিখবো আর সেটি হচ্ছে আমরা যে অ্যাপ্লিকেশনটা এখন শিখব সেটির জন্য আমি একটু চলে যাচ্ছি আমাদের ডিজিটাল বোর্ডে যাব। আমরা যে ডিজিটাল বোর্ডে যদি যাই, দেখেন এইখানে আমরা যে শিখবো এখন সেটি হচ্ছে হেভিং। হেভিং শব্দের একটা মিনিং হচ্ছে, অনেকগুলো মিনিং আছে আমি বলেছি, তার মধ্যে একটা মিনিং হচ্ছে যে করতে হচ্ছে। অর্থাৎ অর্থাৎ হলো যে আপনি এমন একটা কাজ করছেন যে কাজটা যে কাজটা আপনার করার ইচ্ছা নিজে থেকে নেই কিন্তু আপনাকে করতে হচ্ছে। এরকম যদি কোনো সিচুয়েশন আপনার সামনে দাঁড়ায় বা এরকম যদি কোনো সিচুয়েশনকে এক্সপ্লেন করতে হয় তখন আমরা এই এই ব্যবহারটা করে থাকি। সেই ব্যবহারটা কি আমরা আজকে এই ব্যবহারটা শিখবো এবং এটা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করব। ব্যবহারটা হচ্ছে করতে হচ্ছে। তার মানে হেভিং শব্দের একটা অর্থ HAVING, হেভিং, হ্যাঁ, ইকুয়াল টু হচ্ছে করতে হচ্ছে। তার মানে এটার একটা অর্থ হলো করতে করতে হচ্ছে। এটি একটা বিষয়। হেভিং শব্দের একটা অর্থ হচ্ছে করতে হচ্ছে। তো আমরা তাহলে এটাকে অ্যাপ্লিকেশন কিভাবে করব? যেমন ধরেন আই এম হ্যাভিং টু গো টু কলেজ। তার মানে আই এম হ্যাভিং হ্যাভিং টু গো টু কলেজ। এর অর্থ কি? আই এম হ্যাভিং টু গো টু কলেজ এর অর্থ আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। মানে হচ্ছে যে এটি যদি যদি আপনি এই শব্দের কথাটা বলেন, আই এম হ্যাভিং টু গো টু কলেজ, তার মানে হচ্ছে যে এটি আপনি আসলে কলেজ নিজে থেকে যেতে চান না, উইলিংলি যেতে চান না, কিন্তু আপনাকে কোনো একটা সিচুয়েশন বাধ্য করছে যার ফলে আপনি কলেজে যাচ্ছেন। এটি কিন্তু এরকম করেও বলা যায়, আই হ্যাভ টু আই হ্যাভ টু গো টু কলেজ। তার মানে আমি নিজে থেকে যেতে চাচ্ছি না কিন্তু আমাকে যেতে হবে। এইটা বোঝাতে আমরা এই ধরনের শব্দগুলো ব্যবহার করে থাকি। তাহলে এখন এরকম ভাবে আমরা অনেক শব্দ ব্যবহার করতে পারি। যেমন আমাকে কাজটি করতে হবে, আই হ্যাভ টু ডু দ্য জব। আমাকে কাজটি করতে হবে। ধরুন আমরা আরো আরো দু একটা উদাহরণ নিই। আমাকে আমাকে কাজটি করতে হবে। তাহলে আমরা কি করব? আই হ্যাভ টু
আই হ্যাভ টু আই হ্যাভ টু ডু দ্য জব, তাই তো? এটা তো বলবেন। এটাকে আমরা এইভাবে বলতে পারি, আই অ্যাম হ্যাভিং টু ডু দ্য জব। তার মানে হলো যে আমি কাজটি করতে চাই না, কিন্তু আমাকে দিয়ে কাজটি করানো হচ্ছে। আই অ্যাম টু গো টু ভিলেজ। আমি গ্রামে যেতে চাই না, কিন্তু আমাকে দিয়ে যাওয়া হতে হচ্ছে। আই হ্যাভ টু গো টু ভিলেজ, অথবা আই অ্যাম হ্যাভিং টু গো টু ভিলেজ। ঠিক আছে? এখন এটার উপরে আপনারা নিজেরা স্ট্রাকচারটা বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে হ্যাভ টু এবং হ্যাভিং কে, মানে এই যে দুটো জিনিস শিখালাম, আমরা একসাথে দুটো জিনিস শিখলাম। একটা হচ্ছে হ্যাভ টু, আর একটা হচ্ছে হ্যাভিং। আই অ্যাম হ্যাভিং, হ্যাভিং টু। দেখেন দুটো জিনিস, হ্যাভ টু আর হ্যাভিং টু মানে হচ্ছে করতে হচ্ছে। আমি নিজে থেকে কোনো কাজ করতে চাই না, কিন্তু বাই ফোর্স আই হ্যাভ টু ডু দ্যাট জব। আমাকে মানে আমি করতে বাধ্য আর কি। তাহলে আমরা দুই ভাবে এটাকে প্রেজেন্ট করতে পারি, হ্যাভ টু এবং হ্যাভিং টু। তাহলে এইটা আপনারা প্র্যাকটিস করবেন, এবং সবাই যারা এই ভিডিওটা দেখবেন, তারা যদি নিজে থেকে ইংলিশটা শিখতে চান, তাহলে আমাদের ইংলিশ ক্লাবে জয়েন করবেন। জয়েন করার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন, 01855501884। কল করতে পারেন আরেকটা নাম্বারে, সেটি হচ্ছে 01955375501। এই নাম্বারে ফ্রি সবার জন্য আমরা স্পোকেন ইংলিশ শেখাই, আইএলটিএস শেখাই, এবং হচ্ছে ফোনেটিক্স শেখাই। সো ফর ইফ ইউ হ্যাভ এনি প্রবলেমস রিগার্ডিং দিস subject content, then please contact to me so that I can help you. This is a free platform for all the learners. Anyone from the any part of the world can take part into our classes. So thank you so much for right now.